শাসক বানাইয়া এদেশের মুসলমানে হানাহানি মারামারি করা শুরু করলো। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যখন হক এসে গেল তখন কি করতো এরা? তিনি পথ নিদর্শন সত্য ধর্মসমূহ রাসূল প্রেরণ করেছেন, আর এই ধর্মটাকে নিভানোর জন্য যুগে যুগে জালিম শাসকরা এসে এদেশের মুসলমানদের উপর হেস্তনেস্ত শুরু করে দিল। আজ আপনি আমি এত তলিয়ে গেছি কেন? এখনো 150 বছরের সমাধান হবে না এই দেশটা। এত তলিয়ে গেছি আপনি আমি শুধুমাত্র একমাত্র কারণ হলো হিংসার জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বাঙালি জাতি, হে বাংলাদেশের মানুষ, হে ইমানদার বান্দাগণ, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা যেখানে আছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমর, এবং হক্কানি আলেম, হক্কানি নেতা আমাকে যে দিক নির্দেশনা দেয় সে দিক নির্দেশনা মানিয়া চলো, তাহলে তোমরা বেহতরাম আল্লাহর বেহেশতে যাইতে পারবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ এদেশের মধ্যে হানাহানি মারামারি কেন? একমাত্র এই কারণ হলো ইনফেকশনকারী হলো মোদী সরকার। আমাদের 12টা বাজিয়ে ছেড়েছে তারা, কারণ সে বলল যে আমি হিন্দু দিয়া মুসলমানদের মাথাটা খারাপ করে ফেলবো। এই মোদী সরকার এই বাংলাদেশের মতো ইনফেকশন জারি করেছে। এই মোদী সরকার বেনাপোল দিয়া অসংখ্য হারাম খাবার প্রবেশ করাইছে। এই মোদী সরকার অসংখ্য হারাম প্রবেশ করাইয়া মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে হারাম ঢুকাইছে। যেমন কোকাকোলা, আরসি, সেভেনআপ, গুল, যত রকমের পণ্যর পোটাক আছে, এই জালিম শাসক মোদী সরকার এই বাংলাদেশের মুসলমানদের মাথাটা খাই ফেলেছে। ডাইলের বোতল, হিরোইন, গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট, যত রকমের নেশা আছে এই বদমাইশ মোদী সরকার আমাদের মাথাটা খালে ফেলেছে। আর চ্যানেলের মধ্যে দিয়েছে জি বাংলা স্টার জলসা। আমি বলবো, বাংলার মাটিতে যদি স্টার জলসা, বাংলার মাটিতে যদি আপনার হলো ডিশের লাইন, তাদের বাংলার মাটিতে যদি জি বাংলা থাকে, এই মুসলমানদেরকে রক্ষা করা বড়ই অসম্ভব। কি জোরে বলেন, ঠিক কিনা? বড়ই অসম্ভব। মোদী সরকার প্রস্তাব দিল আমাদের ভালো সরকারকে, তখন তো ভালো ছিল, আমাদের সরকারকে প্রস্তাব দিল, আমি তোমাকে 3টা নেতা দিব, 3টা পরামর্শ দিব। এই 3টা পরামর্শ অনুযায়ী তুমি যদি মানো তাহলে তোমার অ্যাকাউন্ট নাম্বার ভর্তি হবে, জনগণের অ্যাকাউন্ট নাম্বার খালি হবে। এদেশের রাজা ওই দেশের রাজাকে বলল 1 নাম্বার হলো জালিম নেতার আবির্ভাব তোমাকে বেশি করে করতে হবে। গ্রামগঞ্জ থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত জালিম নেতা, মানে যেই নেতাটা তোমাকে চুষতে পারবে, যেই নেতা মামলা মুকদ্দমা বেশি বেশি করে দিতে পারবে, যেই নেতা হালাল হারাম কিছু জানে না, যেই নেতা কোরআনের একটা অক্ষর জানে না, এই নেতা তোমাকে বেশি বেশি করে বাড়াতে হবে। তাহলে এদেশের মাটি থেকে ইসলামের উপর বেশি বেশি করে হানা আসবে, আমার দেশের আইন কানুন বাংলার মাটিতে চালু হবে, এতে তোমাকে আমি সুযোগ সুবিধা অনেক দিয়ে দিব। এদেশের সরকার বলল এটা কোনো ব্যাপার নয়। 1 নম্বর হলো নেতা বানাতে হবে সব জালিম খর, যেগুলা বাটপার, যেগুলা খয়টাল, এগুলাকে নেতা বানাইতে হবে তোমাকে। এদেশের নেতৃত্ব টায়ার তো ভিতরে টিউটা উপরে বলছো হ্যাঁ আমি পারিব, গাছের গোড়ায় গোড়ায় জালিম নেতা এমন তৈরি করলো, কোরআনের একটা আয়াত সে তাফসির করে বলতে পারে না। এমন নেতা তৈরি হয়ে যখন গেল, তখন এদেশের নেতা ওদেশকে প্রস্তাব দিল যে আমার দেশের নেতা তৈরি হয়ে গেছে। নাম্বার 2, এমন নেতা তোমাকে বানাতে হবে, জালিম কর্মী এখন তোমাকে বানাতে হবে। জালিম নেতা তৈরি হয়ে গেল, দেশের মধ্যে কোসানো হয়ে গেল। এখন ওদেশের রাজা এদেশের রাজাকে বলল 2 নাম্বার সাবজেক্ট হলো জালিম কর্মী তোমাকে বানাতে হবে, যে চাপাতি দিয়ে মারতে পারবে, যে চাইনিজ কুড়াল দিয়ে খতম করতে পারবে, যে মানুষের রোগ কাটতে পারবে, মানুষকে গুম খুন করতে পারবে, মানুষকে আয়না ঘরে ঢুকাইয়া অনাবিল অত্যাচার জুলুম নির্যাতন করতে হবে, এই মানুষগুলি বাড়াতে হবে। জালিম কর্মী
যখন দেশের মধ্যে গড়া শুরু হয়ে গেল, গোটা দেশের সফটওয়্যারের ভিতরে জালিম কর্মী তৈরি হয়ে গেল, তখন ওদেশের রাজা এদেশের রাজাকে বলল, এবার জালিম সম্পর্ককারী তোমাকে বানাতে হবে, জালিমের কর্মচারী তোমাকে বানাতে হবে, জালিম কর্মচারী তোমাকে এবার বেশি করে বানাতে হবে। তখন কি করলো, ওদেশের অনেক হিন্দু এদেশের রাষ্ট্রনায়ক হিসাবে পুলিশের চাকরি দিয়ে দিল, আর্মির চাকরি দিয়ে দিল, বিজিবির চাকরি দিয়ে দিল, দেশটা তাদের হাতে রাইফেল বুলেট বোমা তাদের হাতে দিয়ে দিল। পাখির মতো মানুষগুলি মারতেছে, অধিকাংশ সব ভারতের হিন্দু, অধিকাংশ সব ভারতের খৈটাল, অধিকাংশ সব ভারতের সেই গাদ্দাররা এদেশের মুসলমান নিরীহ মানুষগুলিকে পাখির মতো গুলি করে। যারা বলেন নাউজুবিল্লাহ।